তা তো কত বড় কাঁকড়া। এটাকে মারবে কি? এটা তো জিন্দা আছে, হাত পা সব ডেনা আছে। দেখো দেখো কাঁকড়া হাঁটছে। মাগো মা, হ্যাঁ হ্যাঁ, মোবাইল সামনে নিয়ে মোবাইলে কাইটে নিবে। মোবাইল কেমন চাপ দিবে মাথা দিয়ে, না মোবাইল ক্র্যাক হয়ে যাবে। মাগো, ওই আরেকটা আরেকটা, এই যে এইদিকে গেল, যা ঢুকে গেল, ওই যে ওই যে ওই যে কি গো, সারা ঘর সব ঘুরতেছে ভগবান। মানে দেখো কি, দেখো দেখো দেখো, এখানে বসিয়েছি ঝোল শাক, একটু ঝোল শাক হবে পাট শাকের কিছু। আর এই যে এখানে পটল ভাজছি, এখানে একটু কালকে আমের চাটনি করছিলাম, আমের চাটনি আছে, ডাল, এই যে পাবদা মাছ পোস্ত বাটা। যে একটু কাঁকড়া করবো, কাঁকড়া তো সব ভেঙে গেছে, কই কই চলে গেছে, ওই ভিতরে ভিতরে ঢুকছে। এখন কাঁকড়াটা খালি রান্না করলে রান্না শেষ। আজকে অনেক দেরি হয়ে গেলো, ছেঁড়া বেলা রান্না, একটা বাসন বেশি নেই, ঘরটার কিছু গোছানো হয়নি, 10টা বাজে। এত কত রান্না করলাম, আর তার মধ্যে যে দেওয়াররা ঘুরতে যাচ্ছে, তো ওই ভাত খেলো আরেকটা দেওয়ার পাশে বাড়ি, তো ওদেরকে ভাতটা দিয়ে তোমাদের দাদাভাই ভাত খেয়ে গেল। তো কাঁকড়া তো আমি দেখে ভয় পেলাম, মানে এত বড় কাঁকড়া দেখতে আমি, মানে আর একটু ধরবোই না, একটু কেটে দাও, তো কেটে দিল জন্য একটু জাস্ট ওর দেরি হয়ে গেল, যা তাড়াতাড়ি খেয়ে গেল। আর মাছটা আসছে দেখি, মাছটাকে চা করে দিলাম, আরেকটা বন্ধু আসছে, ওরা চা করে দিলাম, একবার রান্নাটা ছেড়া বেলা। তো জাস্ট কাঁকড়াটা হলে তারপরে কাঁকড়া করবো আজকে ধাবা স্টাইলে। চলো তোমাদের দেখে, বড় বড় পেঁয়াজ কেটে ধাবা স্টাইলে কাঁকড়া করবো। এই তো এগুলা হলে ঘরটাও মতো কাজ শেষ। তাহলে মানে রান্নাটাই ছাড়া যাবে, রান্না হয়ে গেলে দেখবো অর্ধেক কাজ শেষ হয়ে যায়, রান্না না হলে কোনো কাজই হয় না, এটাই হয়ে ব্যাপার। চলো পরে দেখা যাচ্ছে। এই দেখো বড় বড় পেঁয়াজ দিয়ে ধাবা স্টাইলে হবে আজকে কাঁকড়া। দেখো কাঁকড়া রেডি, ধাবা স্টাইলে কাঁকড়া, দেখছো? কেমন হয়েছে দেখতে কমেন্টস করো, খেতে তো পারবে না। রান্নাবাড়ি হলো, কতগুলো বাসন টাসন মাজলাম, আর যে এখন কড়াই একটা বেরোচ্ছে, আমাদের চা করে দিয়েছিলাম যে ওই চায়ের পেনটা আছে, আর এই যখন নোংরা টোংরা ফেলিনি, ঘরটার পরিষ্কার হয়ে দেখো, রান্নাঘরটা মুছবো, তারপরে শান্তি। কাজ বেশি থাকলে না, মানে কি মাথাটা থাকে গোলমাল পেকে যায়, মানে কি কোনটা ছেড়ে কোনটা করবো, কোনটা ছেড়ে না কোনটা ছেড়ে করবো, এরকম অবস্থা। আর রোদ্দুরটা এত উঠেছে, এত গরম, মানে বলার বাইরে এত রোদ্দুর। গ্যাস ট্যাসও মোছা হয়নি, পাবদা মাছ আনছিল না, এত ফাটছে, কেটে কেটে একবার পুরা আমার এগুলা তেল তেল কাজটা হয়ে গেছে, এগুলো এখন মুছতে হবে। চলো কাজ করি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। রান্নাঘরের কাজকর্ম সব শেষ করে আর চলো এদিকে চলে আসছি বেসিনটা পরিষ্কার করতে। রান্নাঘর মোছা টোছা, বাসন মাজা টাজা একদম সব কিছু শেষ হলো। তো ভাবলাম বেসিনটা প্রচণ্ড নোংরা হয়েছে, স্নান করতে যাবোই যখন, তো বেসিনটা একদম পরিষ্কার করেই নিই। আর আজকে এত গরম না, মানে ভালোই লাগছে না, প্রচণ্ড গরম। আমি কাজ করছি আর নাক মুখ দিয়ে জল পড়ছে, মনে হচ্ছে যেন একেবারে ঝোল পড়ছে ঝোল, এমন অবস্থা। আর রিজুর হচ্ছে আবার শরীরটা খারাপ, এই ছেলেটার জানো তো একটার পর একটা লেগেই থাকে, আর ভালো লাগে না। এই ঠান্ডা এই গরম না, মানে কি করে তার মধ্যে জানো, খালি ফ্রিজের জল খাবে, খালি ফ্রিজের জল বের করে করে খায়, আর আইসক্রিম,
এই না বললেও শোনে না, এই জন্যই খারাপ লাগে। এত ফ্রিজের জল আর আইসক্রিম খেতে খেতে যে সর্দি লেগে গেছে। আর কালকের থেকে প্রচণ্ড কাশি হচ্ছে, তো সকাল থেকে বারবার বলছে ওর আবার কিছু একটা হলেই বমি বমি ভাব চলে আসে। তো সে কারণে ওই কাশির ওষুধ খাইয়ে দিলাম, খেয়ে টেয়ে তা বললাম তুই একটু পড়তে বস, কারণ প্রাইভেট আছে, রাত্রে পড়া মুখস্থ করতে হবে। আর দেখলে বেসিন টেসিন পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, করে আর দেখো জলের মধ্যে একদম লেটিয়ে বসে পড়েছি। আসলে জলটা ঠান্ডা না, ভালো লাগছে, তো ভাবলাম বাসনগুলো মেজে দিই। ঠাকুরের বাসন মেজে দিলে রিজু হচ্ছে আর ঠাকুরটা দেবে, বারবার বলছে যে দাও বাসনগুলো মেজে দাও, আমি ঠাকুর দিচ্ছি। ও নিজেই চলে আসছিলো মাজতে, মানে না না তুই পাবি না, ঠাকুরের বাসন কি আর ও মাজতে পারে বলো তো। তো খুব গরম জন্য খালি গায়েই আছে। তো তো যাই হোক, চলো এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে দিই, মেজে দিয়ে আর আজকে এখানেই স্নান করে নেব। না ট্যাঙ্কির জল এত গরম, না ট্যাঙ্কির জলে স্নান করতে ইচ্ছা করে না, মানে কি গরম জল করে নিয়ে কেউ ঢালছে এরকম অবস্থা, এত গরম। তো সে কারণে ওখানেই দেখো না বসে পড়েছি, বসে আর ভালো মতন করে কাজ করছি। উপরের ছাদটা হচ্ছে ছায়া পড়ে, প্রচণ্ড ঠান্ডা আর কি ওই জায়গাটা। আর জল সবসময় ওই জায়গাটা জল দিয়ে দিলে না একদম ঠান্ডা হয়ে যায়। আর যে মোটর থেকে ডাইরেক্ট জল যেটা আসে সেটা তো জানোই কীরকম ঠান্ডা থাকে। ও ঠান্ডা জল সেই মজা। তো চলো এদিকে বাসন টাসন ধুয়ে দিয়েছি আর দেওয়া কমপ্লিট। আর এদিকে রিজু হচ্ছে স্নান হয়ে গেছে, রিজুর ও স্নান করে পুজোটা দেখ, নাহলে আমার অনেক দেরি হয়ে যাবে। এখন একদম প্রায় 2টা বেজে গেছে। তো তোমাদের দাদাভাই চলে আসবে আবার, তো ওর জন্য আর এখন আমি আর পুজোটা দেবো না। আমি ওই যে সব ধুয়ে টুয়ে দিই, ও পূজাটা দেখ, আমি স্নান টান করে আর এদিকে খেতে টেতে একটু জল দিতে হবে। ওই পাশে যে গাছগুলো আছে না ওগুলাতে একটু খেতে জল দিয়ে দেবো। এত রোদ্রু, বৃষ্টির তো কোনো কারবারই নেই। তো চলো আমি স্নান করি। কাজকর্ম শেষ হলো জানো, এই 1:30 বাজে, কাজ আর শেষ হয় না, দুনিয়ার কাজ। বাসন মেজে দিলাম ঠাকুরের। তো রিজুকে বললাম, রিজু সকাল থেকে দেখছে যে মা করছে, ও আবার আমার সাথে সাথে করে। যখন দেখে যে না মা অনেক সকাল থেকে করে যাচ্ছে, তো একাই বললো যে পূজাটা তাহলে আমি দিয়ে দিই। ফুল টুল নিয়ে আসলাম, বেলপাতা নিয়ে এসে ঘর টর মুছলাম, রান্নাঘর সমস্ত মুছে আর ঠাকুরের বাসন মাজলাম। আর এই যে এখন এত গরম লাগছে, বেসিন টেসিনগুলো পরিষ্কার করলাম, দেখলেই তো এগুলো করে কাজ করতে করতে বাজলো 1:30। আর ট্যাঙ্কির জল, বাথরুমে স্নান করলে ট্যাঙ্কির জল এত এত গরম, মানে কি গরম জল দিয়ে স্নান করছি। তো সেই কারণে আমি কই যে না, কাজ করে ঘেমে টপ টপ করে জল পড়ছে, আমি ওই ট্যাঙ্কির জলে স্নান করা যাবে না, তাই চলে আসছি মোটরের ঠান্ডা জলে স্নান করতে। ঠান্ডা জলে স্নান করার মজাই আলাদা। আর পাটা এত জ্বালা করছে কেন জানো তো, আজকেও যে বললাম না সর্ষে আর পোস্ত বেটে হচ্ছে ইসে মাছ করছি, কি মাছ ওগুলাকে বলে ভুলে গেছি, পাবদা। মাথাটা গেছে, এত ভুলে যাই না। তো পাবদা মাছ করছি, তারা তোমাদের সামনে আসি, এত দুটো কথাই শোনা যায়। পাবদা মাছ করছি, তো সর্ষার তো আর মিক্সিতে সেরকমভাবে বাটা যায় না, তো পাতায় বেটেছি সর্ষা লঙ্কা টঙ্কা না, আর লঙ্কা ছিটে এসে এখানে লাগছে, এমন জ্বালা করছে। হাত দিয়ে বেটেছি, হাত তো সঙ্গে সঙ্গে ধুয়েছি, আর এই জায়গাটা ধোয়ার কথা আর মনেই নেই এখানে যে লাগছে। এখন দেখি প্রচণ্ড জ্বালা করছে, এই জন্য ঠান্ডা জল দিয়ে রাখছি, ঠান্ডা জল দিলে আরাম লাগছে। ঠান্ডা জলে মনে কি বসে থাকি, আর উঠি না ঠান্ডা জলের মধ্যে থেকে, এত গরম এত গরম। মানে 2-1 দিন ওয়েদার ঠিক ছিল, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তখন ওয়েদারটা আবার ঠিক ছিল। আর আজকে আবার যে কী অবস্থা ওয়েদারের, মানে বলার মতো না। 2 দিন থেকে এত গরম এত গরম। বাড়িতে কেউ না থাকলে দেখবে একা একা টুকটুক টুকটুক করে মনে হয় কি এই কাজ করি ওটা করি সেটা করি, ভালোই লাগে। তো যাই হোক চলো স্নানটা সারি,
তো পরে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা। চলো স্নান টান করে পরে দেখা হচ্ছে। তো চলো স্নান সারি চলো। আর তোমরা কে কে স্নান করবে ঠান্ডা জল দিয়ে চলে এসো। দেখছি আমাদের গাছের উঠটা কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি। ওই ভাই ভাঙে না কেমন দেখছি তো ওটা। মশলা মশলা এখানে মশলা দেখি আগে দেখি দেখি হচ্ছে কিনা। দে না তোর বাবাকে ভাঙো, ও পুরা ঠুরিস না। হুম 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 ওখান থেকে দেখাটা দেখো তো। হয়ে গেছে হয়ে গেছে। না না এটাই ভালো লাগবে। ওটা খেয়ে ওটা মশলা। হুম হুম হুম